শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এটা প্রায় এক সপ্তাহ আগের ভিডিও, তো এডিট করার সময়ের খুব অভাব ছিল, সে কারণে ভিডিওগুলো আর দিতে পারিনি। তো এটা সম্ভবত রবিবারের ভিডিও। সকালবেলা বৃষ্টি নেমেছে আর আমি রান্নাঘরে তাড়াহুড়ো করে রান্না করছি। আজকে যেতে হবে বাড়িতে, তো জানি না যেতে পারবো কি না। প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো সকালে লাল চা বানিয়েছি, এই যে সবার খাওয়া হয়ে গেছে, তো আমি খাবো এখন। আর এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি, সয়াবিন রান্না করব। বসে আছি সব জোগাড় করে। সমুদ্র দাদু যাচ্ছে বাজারে লঙ্কা আনতে, তো এখনও আসেনি। লঙ্কা নিয়ে আসবে তারপর। তো এদিকে যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শিলে, তো অনেক দেরি হয়ে গেল, আসছেই না। সেই জন্য শুকনো লঙ্কা, আদা, জিরে এসব বেটে এই যে সয়াবিনটা রান্না করলাম শুধুমাত্র সকালের খাবারের জন্য। তো বেরোবো একটু তাড়াতাড়ি ভেবেছি, জানি না বেরোতে পারবো কি না, মানে যেতে পারবো কি না সেটাই এখন সন্দেহ। তো সয়াবিন রান্না করতে করতে তার মধ্যে আবার মাছ নিয়ে চলে এলো, মানে বাজার নিয়ে চলে এলো। তো মাছ, লঙ্কা এসব নিয়ে এসছে। আর সমুদ্রের পাপা আজকে যায়নি বাজারে, বৃষ্টি বলে গাড়ি বের করেনি, তো ওর দাদুই গিয়েছিল। এখন এই যে ওর পাপাকে খেতে দিয়ে দিলাম সয়াবিন দিয়ে। আর যা রান্না করব সেগুলো আগে সকালের খাওয়াটা হোক তারপর। তো এদিকে একটু শাকের ঝোল রান্না করব। বাটা মাছ এনেছে, বাটা মাছের ঝোল হবে। তো মশলা বেটে সব কিছু করে রেডি করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে তারপরে রান্না করব। তো মাছ ভাজতে দিয়েছি। গ্যাসে রান্না করার খুব একটা বেশি অভ্যেস নেই, ভালো লাগে না রান্না করতে। তো দুটো চারটে করে মাছ ভেজে নিচ্ছি, ভয় লাগে যদি কড়াইতে আটকে ধরে। তো কিছু হয়নি, ভাজা হয়েছে ভালো মতোই। তো এই যে তরকারি কষিয়ে নিচ্ছি, আলু, বেগুন, কোয়াশ এসব দিয়ে মাছের ঝোল করব। আমরা তো এরকমভাবেই বেশি খাই। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপর 4টে বেজে গেছিলো বেরোতে। তো এই যে আমি শাড়ি পরে বেরিয়েছিলাম, তো এখানে এক বাড়িতে ঢুকে তারপর চেঞ্জ করে নিলাম। যা হয় ভালোই হয়। তো বিকালবেলার দিকে বৃষ্টিটা কমেছিল, এখন যাচ্ছি। তো দেখো সবাই এই যে পাট নিয়ে নিয়ে পাটকাঠিগুলো সব রাস্তার ধারে শুকোতে দিয়েছে। ভালো লাগে এই সময়টা রাস্তার দুধারে এইসব দেখতে। আমি আবার একটু অন্য ধরনের, বলতে পারো প্রকৃতি প্রেমী। তো মাঠ ঘাট, ধান ক্ষেত, পাট ক্ষেত এসব ভীষণ পছন্দ করি। ছোটোবেলা থেকে এসব বেশি একটা দেখতে পাইনি, আমার বাপের বাড়ির ওইদিকে নেই। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম, মানে জন্মের পর থেকে শুধু আনারস বাগান, চা বাগান এসবই বেশি দেখেছি। তো এরকম মাঠে ঘাটে জল জমে থাকবে, ধান লাগাবে, এইসব দেখতে ভীষণ ভীষণ পছন্দ করি। তো যাচ্ছি এখন। আকাশটা মেঘলা আছে, রাস্তায় যদি বৃষ্টিতে ধরে তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে, যেহেতু বাইকে যাচ্ছি। এই মুহূর্তে বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু 1.5 মাস আগেই আমি আসলাম। একবারে ভেবেছিলাম যে দীপাবলির মধ্যে যাব, কিন্তু হলো না, মাঝখানে একটু অসুবিধা হয়ে গেল। যাই হোক, রাস্তায় অনেকটা দূর যেতে যেতে ভীষণই ঘুম পেয়ে গেছিলো। সকাল থেকে হুড়োহুড়ি করতে করতেই দিনটা চলে গেল। তো সমুদ্রের পাপাকে বললাম আমার ভীষণ ঘুম পাচ্ছে, আর এই ঘুমন্ত চোখ নিয়ে তো গাড়িতে বসে থাকাও ঠিক না। তো একটা দোকানে বসে চা খেলাম, চা খেয়ে তারপর রওনা দিয়েছিলাম। এখন বাড়ির কাছাকাছি, একদম 10 মিনিট মতো লাগবে। তো ওই যে দূরে দেখো প্লেন যাচ্ছে, আমাদের বাড়ির কাছেই এয়ারপোর্ট। রাস্তাটা ভালো লাগছে, লাইটগুলো জ্বলছে এখন, মানে ঠিক মতো অন্ধকার হয়নি, তবে সন্ধ্যের পরপর আর কি। আর এই রাস্তাটা নতুন হয়েছে, আমি কেরালা থেকে এসেছি, এসে দেখি রাস্তাটা কমপ্লিট হয়েছে, তো ভালো লাগে ভীষণ। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তো যাচ্ছি এখন বাড়িতে, আর আজকে আর ভিডিও করব না, কারণ ভীষণই ক্লান্ত লাগছে। সারাদিন কাজকর্ম শেষ করে তারপর সেই যে রওনা দিয়েছি, আর মনটা চাইছে না। তো যাই হোক, চলো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।